শাসনে দলীয় পতাকা টাঙানো নিয়ে আইএসএফ তৃণমূলের মারপিট। আইএসএফ সমর্থকরা দলীয় পতাকা লাগানোর সময় তৃণমূল সমর্থকরা গিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। আহত উভয় পক্ষের দুজন। ঘটনায় উত্তেজনা। ঘটনাটি হাড়োয়া বিধানসভার অন্তর্গত শাসন থানার ঢেউপুকুর এলাকায়। আইএসএফ দলের অভিযোগ, বিধানসভা নির্বাচনের জন্য ঢেউপুকুর এলাকায় দলীয় পতাকা টাঙানোর কাজ করছিলেন কর্মী সমর্থকরা। আচমকা তাদের এক কর্মীকে মারধর করা হয় তৃণমূলের পক্ষ থেকে। তাদের একজন কর্মী আহত হন। তৃণমূলের অভিযোগ, পুরনো আক্রোশের জের তাদের এক কর্মীকে মারধর করে আইএসএফ। মারপিটের ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে শাসন থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ উভয় পক্ষের দুজনকে আটক করেছে। শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7। শাসনের ঢেউপুকুরে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা পার্টির পতাকা লাগাচ্ছিল। সেই সময় টিএমসি দুষ্কৃতী বাহিনীরা ওখানে আসলো, এসে আমাদের ছেলেদেরকে মারধর করা শুরু করে দিয়েছে। কারণ কি? কারণ পতাকা লাগানোকে কি পাপ? বারাসাত 2 নম্বর ব্লকে শাসনে নাকি বিরোধীরা কোনো ওখানে পতাকা লাগাতে পারবে না এবং বিরোধীরা নাকি কোনো কাজকর্ম করতে পারবে না, বিরোধীদের কোনো কাজ করতে দেওয়া হবে না। ওখানে নাকি এই ধরনের নিয়ম চলে এবং 2011 সাল থেকে নাকি এইভাবেই চলছে। এরা বলতে চাইছে যে এখানে সারা বাংলায় পরিবর্তন হবে, তারপরে শাসনে পরিবর্তন হবে, বিরোধীদের মাথা তুলে দাঁড়াতে দেবে না। কিন্তু আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে শাসনের মানুষকে আমি ওদেরকে ইউজ করতে দেবো না, শাসনের মানুষের পাশে আমি থাকবো। তাই কিন্তু ঢেউপুকুর থেকে আমি বার্তা দিয়েছিলাম এর আগেও, এবং শাসন থেকেও বার্তা দিয়েছিলাম, আমিনপুর থেকেও বার্তা দিয়েছিলাম যে আমাদের কোনো ছেলের উপরে যদি অত্যাচার হয় আইনগতভাবে ব্যবস্থা নেব। আপনারা শুনেছিলেন। তাই ঢেউপুকুরে যে আমাদের ছেলেকে মারধর করেছে সেই জন্য সেই আসামিকে অ্যারেস্ট করানো হয়েছে এবং তাকে কিন্তু জেলে বাজাতে রাখা হয়েছে, কমপ্লেন দেওয়া হচ্ছে, তাই তাকে কোর্টে পাঠানো হবে। আপনি আপনাদের কথা রেখেছি। আরও বলছি, আমাদের ছেলেদের গায়ে যদি কেউ হাত দেয় তার কিন্তু ছাড় হবে না, কোনো জেল খারাপ। এর আগে বলেছিলাম, আগে একজন জেল কেটেছে, আজকেও একজন জেলে গেছে, আরও পরবর্তীতে জেল কাটবে আপনাদের বলে গেলাম। ঝামেলাটা কি নিয়ে হয়েছিল? ঝামেলাটা আমাদের ছেলেরা পতাকা লাগাতে গেছে। আমি থানাতে বলেই রেখেছিলাম যে আজকে পতাকা লাগাবে আমাদের ছেলেরা, এরা পতাকা লাগাতে গেছে। এটা গণতান্ত্রিক দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, এখানে গণতান্ত্রিক দেশে যে যার মতো পার্টি করতে পারে। আমরা পতাকা লাগাতে পারি না, এটা হয় কখনো? কিন্তু এরকম দেখতে পাচ্ছেন তো কি অবস্থা, আপনারা লাইভ দেখেছেন, কুস্তি চলছে, জামা ছিঁড়ে দিয়েছে, ফেলে দিয়েছে। আর কি করবে? না লজ্জা থাকা দরকার। এইদিকে কি বলছে, আমরা গন্ডারের বাচ্চা। গন্ডাররা এইভাবে ছাগলের গন্ডার হলে তো তারা সঠিকভাবে ভোট করাবে, এত শক্তিশালী তারা। খালি গন্ডারের বাচ্চাই কি করছে তারা? ভয় পেয়ে গেছে। আপনাদের কজন আহত হয়েছে? কজন? আমাদের একজন আহত হয়েছে। ঠিক আছে। এই পতাকা ছিঁড়ে কোথাও ফেলে দেওয়া, বিশেষ করে তৃণমূলের কথা ছিঁড়ে কেউ যদি নর্দমায় ফেলে দেয়, তাহলে সম্ভবত তিনি একদিন ওই নর্দমায় জায়গা করে নিয়েছেন। একটা দলের প্রতি পতাকাকে অবজ্ঞা করা এটা কারোরই উচিত নয়। ফের এই মারপিট করা দলীয়ভাবে এটা আমাদের কখনোই কাম্য হওয়া উচিত নয়। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যারা রাজনীতি করেন, পলিটিক্স করেন, মারপিট তারা করেন না। সারা বছর ধরে 2-4 বছর ধরে কারোর সঙ্গে কারো ঝগড়া ফাসাদ থাকে, হিংসা প্রতিহিংসা থাকে। ভোটের সময় এসে সেই প্রতিহিংসার প্রতিশোধ তোলার চেষ্টা করে। অ্যাকচুয়াল অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি তারা তাদের দলের মানুষদের কখনো অভদ্র বানায় না যে এইরকম কাজে তারা উৎসাহিত হবে। তবে যেটা ঘটে গেছে আমি খবর নেব, দেখবো। এটা ন্যাক্কারজনক। গণতন্ত্রে এমন ঘটাটা উচিত নয় যে কেউ কাউকে মারবে। তো যিনি মার খেয়েছেন আমি তাকে ধৈর্য ধরতে বলবো। পুলিশ প্রশাসন আছেন, নিশ্চয়ই তাদের আইনের প্রতি আমাদের আস্থা আছে, তাদের কাছে আমরা উচিত বিচার পাওয়ার আশা রাখছি।